তানভীর, মেহেদী, শরীফুলদের বোলিং ঝাঁজ টের পেলেন সাব্বির, নাসির, সাইফরা। চট্টগ্রাম রয়্যালসের বোলিং তোপে নাস্তানাবুদ ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। অ্যাডাম রসিংটনের একের পর এক স্টাম্পিং। ঢাকার ব্যাটাররা হলেন মাঠ ছাড়া। সাইফুদ্দিন, নাসিরের লড়াকু পার্টনারশিপে খানিকটা মান বাঁচায় ঢাকা। শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ঢাকার হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইফ হাসান ও জুবাইদ আকবরী। শরীফুল ইসলামের করা প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা। এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাইফ হাসান। 4 বল খেলে 1 রান করে ফিরে যান তিনি। ঢাকার আরেক ওপেনার জুবাইদ আকবরীও উইকেট হারান শরীফুল ইসলামের বলে। 12 বল খেলে এই ওপেনারের ব্যাট থেকে দল পায় মাত্র 2 রান। উইকেটে এসে রানের গতি বাড়াতে থাকেন উসমান খান। দারুণ ব্যাটিং করতে থাকা উসমানকে বেশিক্ষণ টিকতে দেননি তানভীর ইসলাম। 15 বল খেলে 3 বাউন্ডারিতে 21 রান করেন উসমান। আগের ম্যাচে মারকুটে ব্যাটিংয়ে আলোচনার জন্ম দেয়া শামীম পাটোয়ারি এদিন ব্যর্থ হলেন পুরোপুরি। শেখ মেহেদীর বলে বিদায়ের আগে দলের স্কোরবোর্ডে তিনি যোগ করতে পারেন মোটে 4 রান। এরপর মোহাম্মদ মিঠুনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানভীর ইসলাম। মাত্র 46 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ঢাকা ক্যাপিটালস। দলের হাল ধরতে ব্যর্থ হন সাব্বির রহমান। শেখ মেহেদীর বলে বিদায় নিতে হয় তাকে। 8 বল খেলে 1 ছক্কায় 9 রান করেন সাব্বির। ইমাদ ওয়াসিমকে বিদায় করে নিজের তৃতীয় উইকেট তোলেন তানভীর ইসলাম। 66 রানে 7 উইকেট হারায় ঢাকা। মহাবিপাকে পড়া দলটার হয়ে তখন লড়াই করতে থাকেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসির হোসেন। তাদের ব্যাটে ভর করে 100 রানের গণ্ডি পার করে ঢাকা ক্যাপিটালস। মাঝারি মানের পুঁজি ওঠে তাদের ঘরে।